আমরা থাকবো, আমরা ইনশাআল্লাহ কিভাবে ধানের শীষে নিযুক্ত করতে পারবো সেইভাবে আপনাদের জন্য ধানের শীষের জন্য আমরা কাজ করে যাবো। আশফাক ভাই সহ এখানে অনেক ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছেন। আমরা মান্নান সাহেবের নেতৃত্বে বিএনপি করেছি। আমরা মান্নান সাহেব মারা যাওয়ার পরে আমরা আশফাক ভাই আমাদের ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হয়েছেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি হয়েছেন। এতে কি আমরা গর্ববোধ করি কিনা বলেন? কারণ আশফাক ভাই আমাদের নবাবগঞ্জের সন্তান, আব্দুল মান্নান আমাদের নবাবগঞ্জের সন্তান। পরস্পর দুইটা সভাপতি এই ঢাকা জেলার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইউনিট, সারা বাংলাদেশের রাজধানী, সেখানে নবাবগঞ্জের কৃতি সন্তানরা পর্যায়ক্রমে নেতৃত্ব দিচ্ছেন। এটা নবাবগঞ্জ দোয়ারবাসীর জন্য গর্বের বিষয়। আমরা দুই পক্ষই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, আমরা বিএনপির পক্ষে, বিএনপির নেতা কর্মী হয়ে আমরা বিগত দিনে মামলা খেয়েছি, জেল জুলুম খেটেছি, আমরা রাজপথে মারধর খেয়েছি, কিন্তু আমরা সকলে বিএনপি রাজনীতি করেছি। বাংলাদেশের সিদ্ধান্ত এই ৬৫,০০০ বর্গ মাইলের ভিতরে হবে। বাংলাদেশের সিদ্ধান্ত এই দোহারনগর কিংবা কুড়িগ্রামের একজন অসহায় মানুষ সিদ্ধান্ত দিবে। কলকাতায় বসে যে যারা স্বাধীনতার সময় মত আর মেয়ে মানুষ নিয়ে ভক্ত ছিল, তাদের সিদ্ধান্ত বাংলাদেশে বাস্তবায়ন হবে না। বাংলাদেশে বাস্তবায়ন হবে আমার আপনার সিদ্ধান্ত। বাংলাদেশে বাস্তবায়ন হবে মরহুম মান্নান সাহেব, ব্যারিস্টার নাজমুল হুদাদের স্বপ্নে লালিত সিদ্ধান্ত। বাংলাদেশে বাস্তবায়ন হবে রাজপথের অগ্নিমশাল রাজদের সিদ্ধান্ত। যে নেতৃবৃন্দ আছেন, বিএনপির যারা আছেন, তারা ঝাঁপিয়ে করুন কিভাবে আশফাক ভাইকে ধানের শীষের প্রতীক নিয়ে দোয়ারনগর থেকে এমপিতে আমরা দেখতে চাই। আমরা একসাথে কাঁধে কাঁধ নিয়ে কোনো দ্বন্দ্ব না রেখে আমরা আশফাক ভাইয়ের নির্বাচন করব। ধানের শীষ হচ্ছে বিএনপি মার্কা, এর প্রতীক। আমরা সবাই বিএনপি করি, আশফাক ভাই বিএনপি করে, মেহেরাজ আপা বিএনপি করে, চাচাও বিএনপি করে, যারা আমার ভাইরা আসছে, বোনেরা আসছে, সবাই গুলো বিএনপি করে। আমরা একটা বিএনপি পরিবার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এই ধানের শীষ নবাবগঞ্জ দোহারে কাকে দিয়েছে? কাকে দিয়েছে? আওয়াজ নাই কেন? এই ধানের শীষ কার মার্কা? বিএনপির মার্কা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা, দেশনায়ক তারেক রহমানের মার্কা। এই তারেক রহমান, এই দেশনায়ক বেগম খালেদা জিয়া কাকে দিয়েছে? বিএনপি। দেশনায়ক তারেক রহমান কাকে দিয়েছে? খন্দকার আবু আশফাক ভাইকে দিয়েছে। ধানের শীষ যার, আমরা তার। দেশনেত্রীর নির্দেশ এবং আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে জনাব আবু আশফাক ভাইকে দেয়া হয়েছে। একত্রতা প্রকাশ করে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা সবাই অতীতের সমস্ত বিভেদ যা ছিল ভুলে গিয়ে আমরা ধানের শীষের পক্ষে কাজ করি। একটা জিনিস মনে রাখবেন, ঘরে স্বামী স্ত্রী ভাই বোন মামা চাচা সবার সাথে কিন্তু আমাদের ছোটখাটো কথা কাটাকাটি ঝগড়া হয়, কিন্তু দিন শেষে আবার কিন্তু সবাই আমরা একই ছাদের তলে আসি। আজকে যেমন আমরা সবাই ধানের শীষের পতাকার নিচে, বিএনপির পতাকার নিচে আবার সবাই আমরা একত্রিত হয়েছি, এর চেয়ে আনন্দ আমার মনে হয় না আর কিছু আছে। মন থেকে দোয়া থাকলো। হাদি অনেকটা বোধহয় আমার ছেলের বয়সী, যতবার ওর কথাগুলো শুনি, ফেসবুকে ওর বক্তব্যগুলো শুনি, বুকটা ছিঁড়ে কান্না আসে। সবার কাছে দোয়া চাচ্ছি। হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, সেই টাকাগুলো বাজেয়াপ্ত হয়েছে, তিনি এখন জেলে আছে। না উনি ভোগ করতে পারতেছে, না এই দেশের জনগণ ভোগ করতে পারতেছে।
অথচ টাকাগুলো কিন্তু আপনাদের আমাদের ট্যাক্সের টাকা, আপনাদের আমাদের শ্রমের টাকা, আমাদের সন্তানেরা বিদেশে থাকে, তারা যে রেমিটেন্স পাঠায় সেই রেমিটেন্সের টাকা এনজয় করছে বিদেশিরা বাজেয়াপ্ত করে। সালমান সাহেব আছে জেলে, আর আমাদের হক মেরে খেয়েছে। তাহলে এই বেশি কামাই লাভ কি? এটা কিন্তু একটা রূপ, বেশি কামানোটা একটা রূপ। মানুষের কত লাগে, ভোগ কত করতে হবে, সেটা যদি ভোগই না করতে পারলো তাহলে লাভ কি? তাই আমাদের যতটুকু দরকার ততটুকুর মধ্যেই থাকি, সৎ পথে থাকি, ন্যায় পথে থাকি। কারণ আমরা কিন্তু মনে রাখতে হবে এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের দল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শের দল। এরা তো কখনো ক্রাইম করে না, এরা তো কখনো অনিয়ম করে না, এরা তো দেশের জন্য তাদের জীবনে সর্বস্ব তারা ত্যাগ করেছে। আমরা তো অনেক কষ্ট করেছি, আর কয়েকটা দিন কষ্ট করি, ইনশাআল্লাহ সকলে মিলে একসাথে থাকবো, একসাথে কাজ করবো। সকলে মিলে যদি একসাথে করি তাহলে আমাদের বিজয় নিশ্চিত হবে এবং কারো ক্ষমতা নেই, কোনো অপশক্তির ক্ষমতায় আমাদের বিজয়কে আটকে রাখে। সবাই বলো একই সুরে